নমস্কার, আমার নাম গুড্ডু। আর আমার নাম চূড়া। গুচুজ এপ্রনের এপিসোড 15-এ আপনাদের স্বাগত। কিছু স্বদেশি, কিছু বিদেশি, কিছু নিজেদের আর কিছু ইন্সপায়ার্ড রেসিপি নিয়ে আসছি আমরা। আমাদের এই চেষ্টা ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। এই দেখো, ফ্রিজে কি পেলাম। কি? কোকোনাট মিল্ক। তাহলে কি করবে এটা দিয়ে? চিকেন কোকোনাট রাইস। আমি তো ভাবলাম কিছু সাউথ ইন্ডিয়ান টাইপের বানাবে। একদম স্টিরিওটিপিক্যাল। এইসব উল্টোপাল্টা কথা আমাকে বলবে না তো। উফ, রাখছো কেন? এটা কেরালা চিকেন স্টুর থেকে ইন্সপায়ার্ড। তাহলে আমি ঠিকই বলেছিলাম। হ্যাঁ, এখন চট করে পেঁয়াজ আর রসুনটা কেটে ফেলো দেখি। আমি কিন্তু এতটাই করব, আর কিছু করব না। আরে এটাই তো মেন। খুন্তি তো আমিও ঘুরিয়ে দিতে পারি। তাহলে ফাইনাল বস আমি তো? হ্যাঁ, একদম। এরপর প্যানে তেল দিয়ে তাতে গোটা দালচিনি, এলাচ, লবঙ্গ দেব। এই গোটা মশলার গন্ধ সব থেকে সুন্দর লাগে। তোমার মতন। উফ, হয়েছে। তারপর কি দেবে? তারপর পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দেব। কতক্ষণ ভাজবে এই পুরো জিনিসটাকে? আমার একটু ব্রাউনিশ দরকার, তাহলে পেঁয়াজের মিষ্টি ফ্লেভারটা এনহ্যান্সড হবে। এবারে কি করবে? একদম ভেজে গেল তো। এখন এই পেঁয়াজটাকে সাইড করে চিকেনটাকে সিয়ার করে নেব। সিয়ার মানে? সিয়ার মানে একটু প্যানে দুদিক শুধু তেলে হালকা ভেজে নেওয়া, না হলে সেদ্ধ চিকেনের মতন দেখতে লাগবে যে। সবই টেক্সচারের খেলা। এটাকে মাইলার্ড রিয়াকশন বলে। অন্য কোনো দিন ভালোভাবে বোঝাবো। ও, এইসব কোথা থেকে জানলে? ইউটিউবার্সের কমিউনিটিতে এত কিছু নলেজ থাকে, কান খোলা রাখলেই পেয়ে যাবে। হ্যাঁ, সে তো আছেই। এরপর একটু নুন ছড়িয়ে দিলাম। তারপর চালটা দিয়ে হালকা হাতে নাড়িয়ে দিলাম, যাতে সবকিছু একসাথে মেখে যায়। কোকোনাট মিল্কটা দিয়ে একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। বাসমতি রাইসটা 10 মিনিটে কুক হয়ে যাবে। মাঝে মাঝে নাড়িয়ে দেবে, না হলে সেটে যাবে। উফ, কি সুন্দর গন্ধ, একদম আলাদা। এখন কি সার্ভিস করবে তো? হ্যাঁ, উপর থেকে একটু ব্ল্যাক পেপার আর কোরিয়ান্ডার লিভস দিয়ে একটা পাত্রে সার্ভ করে দিলাম। And my coconut chicken rice is ready. আজকের জন্য এতটাই। নেক্সট উইক আবার নতুন কিছু নিয়ে হাজির হব গুচুজ এপ্রনে। এখন এই 1 পট রাইসটা খাই। আপনাদের ভালো লেগে থাকলে ঝটপট বানিয়ে ফেলুন। আসছি তবে, টাটা।